টেরিফিক ট্যুরসের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আমাদের কাজের ব্যস্ততার মাঝে সবসময় মন চাইলেই দূরে কোথাও বেড়াতে যাওয়ার সুযোগ হয় না, তাই হাজারো ব্যস্ততার মাঝে মন চায় দু একদিনের ছোট্ট ছুটির হাতছানি। আজ এই ভিডিওর মাধ্যমে আমরা কলকাতা থেকে উইকেন্ডে ছুটি কাটানোর মতো 10টি জায়গার খোঁজ নিয়ে চলে এসেছি। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, খরচই বা কত হবে, এই সব কিছুর সন্ধান পেয়ে যাবেন এই ভিডিও থেকে। তাই ভিডিওটি একদম স্কিপ না করে দেখতে থাকুন, আর ভালো লেগে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সপ্তাহের শেষে 2-3 দিনের ছুটিতে ঘুরে আসার অন্যতম সেরা জায়গা ছোটনাগপুরের রানী রাঁচি। পাহাড়, জঙ্গল, ঝর্ণা এই সবকিছু নিয়ে রাঁচি তার অপরূপ সৌন্দর্যে বারবার আকৃষ্ট করে প্রতিটা ভ্রমণপ্রিয় মানুষকে। রাঁচি যাওয়ার জন্য হাওড়া থেকে বেস্ট ট্রেন 18615 প্রিয়ায়োগা এক্সপ্রেস, এছাড়াও 12019 রাঁচি শতাব্দী এক্সপ্রেস, 18627 রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেসও ছাড়ে হাওড়া থেকে। রাঁচি স্টেশন রোডের কাছেই পেয়ে যাবেন বিভিন্ন মানের হোটেল। আমরা ছিলাম হোটেল সোয়ার্ন। এখানে 1500 থেকে 2000 টাকার মধ্যে রুম পেয়ে যাবেন। রাঁচি মানেই জলপ্রপাতের দেশ। প্রথম দিন রাঁচি সিটি ট্যুরের মধ্যে দেখে নিতে পারেন সীতা ফলস, জনা ফলস, কুড্রু ফলস, দশম ফলস, গেতালসুদ ড্যাম, রক গার্ডেন, কাঁকে ড্যাম, টেগর হিল, জগন্নাথ টেম্পল। সারাদিন ঘোরার মাঝে লাঞ্চ সেরে নিতে পারেন কুড্রু ওয়াটারফলসের কাছে। দ্বিতীয় দিন চলে যেতে পারেন ঝাড়খণ্ডের মানালি নামে খ্যাত পাত্রাতু ভ্যালি। অসাধারণ রাস্তার ভিউ, উপত্যকার মনোরম দৃশ্য প্রকৃতিপ্রেমীদের কাছে স্বর্গ। পাত্রাতু লেকে করে নিতে পারেন শিকারা রাইড অথবা স্পিডবোট রাইড। এছাড়াও অফবিট কোনো জায়গা এক্সপ্লোর করতে চাইলে চলে যেতে পারেন পালানি ওয়াটারফলস দেখতে। এছাড়াও রাঁচির ফেমাস ভোলা লিট্টি ও হান্ডি মাটন ট্রাই করতে একদমই ভুলবেন না। রাঁচি ও পাত্রাতু ভ্যালি ভ্রমণের ডিটেল ভিডিও পেয়ে যাবেন আমাদের চ্যানেলে। কলকাতা থেকে মাত্র 160 কিলোমিটার দূরে আমাদের দ্বিতীয় গন্তব্য জয়পুর ফরেস্ট ও বিষ্ণুপুর। শহরের কোলাহল থেকে দূরে শান্ত নিরিবিলি পরিবেশে একটা দিন কাটানোর অন্যতম সেরা গন্তব্য হতেই পারে বাঁকুড়ার জয়পুরের জঙ্গল। উইকেন্ডে লং ড্রাইভে ডানকুনি থেকে আরামবাগ হয়ে চলে যেতে পারেন জয়পুর ফরেস্ট, অথবা সাঁতরাগাছি থেকে 6:28 রূপসী বাংলা এক্সপ্রেস বা শালিমার থেকে 7:45 আরণ্যক এক্সপ্রেসে পৌঁছে যেতে পারেন বিষ্ণুপুর। সেখান থেকে গাড়ি ভাড়া করে চলে যেতে পারেন জয়পুর ফরেস্ট। জয়পুর ফরেস্টে রাত্রিবাসের জন্য আমরা সাজেস্ট করব বনশ্রী রিসর্ট। জঙ্গলের মধ্যে কটেজ স্টাইলের রুমের সাথে দারুণ খাওয়া দাওয়া পেয়ে যাবেন। ব্রেকফাস্ট সহ এসি ডাবল কটেজের প্রাইস শুরু হচ্ছে 2200 টাকা থেকে। লাঞ্চ এবং ডিনারের জন্য এনাদের ইনহাউস রেস্টুরেন্ট থেকে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের অপশন। বিকেলে ঘুরে দেখতে পারেন ইংরেজ আমলের এরোড্রাম। জয়পুর ফরেস্ট থেকে ঘুরে নিতে পারেন বাঁকুড়ার মন্দির নগরী বিষ্ণুপুর। এখানকার টেরাকোটার মন্দির, মল্ল রাজাদের ইতিহাসের স্মৃতি বিজড়িত স্থানগুলি অবশ্যই মন ছুঁয়ে যাবে আপনাদের। জয়পুর ও বিষ্ণুপুর ভ্রমণের বিস্তারিত তথ্য নিয়ে ভিডিও পেয়ে যাবেন আমাদের চ্যানেলে। কলকাতা থেকে উইকেন্ডে 1-2 দিনের ছুটির তৃতীয় গন্তব্য মন্দারমণি। কলকাতা থেকে 4-5 ঘন্টার লং ড্রাইভে আমাদের অন্যতম চয়েস এই মন্দারমণি। একদিনে সমুদ্রের কাছাকাছি ঘুরে আসার সেরা ঠিকানা। মন্দারমণি যাওয়ার জন্য হাওড়া থেকে পেয়ে যাবেন 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেস অথবা 22897 কান্ডারি এক্সপ্রেস। নামতে পারেন কাঁথি অথবা দীঘা স্টেশনে, যেখান থেকে গাড়ি অথবা টোটো করে পৌঁছে যেতে পারেন মন্দারমণির বিভিন্ন রিসর্টে। মন্দারমণিতে রাত্রিবাসের জন্য পেয়ে যাবেন প্রচুর অ্যাফোর্ডেবল এবং লাক্সারি রিসর্টস।
অ্যাফোর্ডেবল রিসর্টের মধ্যে রিসর্ট সানরাইজ, বিজয় বিচ রিসর্ট দেখতে পারেন। এখানে ১৫০০ থেকে ২৫০০ টাকার মধ্যে রুম পেয়ে যাবেন। লাক্সারি রিসর্টের মধ্যে এসটি অ্যাপেল, ক্লাসিক বিচ রিসর্ট, শের বেঙ্গল বিচ রিসর্ট দেখতে পারেন। এখানে ৩৫০০ টাকা থেকে ৭০০০ টাকার মধ্যে রুম পেয়ে যাবেন। কিন্তু উইকেন্ডে এবং সিজন ওয়াইজ এখানে রুমের ভাড়া চেঞ্জ হতে পারে, সেটা অবশ্যই মাথায় রাখতে হবে। এই সমস্ত রিসর্টগুলির প্যাকেজের মধ্যে ব্রেকফাস্ট ইনক্লুড থাকে। লাঞ্চ এবং ডিনার রিসর্টে করতে পারেন অথবা বিচ সাইড স্ন্যাক্সগুলোতেও ট্রাই করতে পারেন। মন্দারমণির এসটি অ্যাপেল বিচ রিসর্ট, ক্লাসিক বিচ রিসর্ট এবং শের বেঙ্গল বিচ রিসর্টের ডিটেল ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, আপনারা দেখে নিতে পারেন। অরণ্য, পাহাড়, নদী, ঝর্ণা, হ্রদ এই সব কিছুর টানে উইকেন্ডের 2 দিনের ছুটিতে ঘুরে নিতে পারেন ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার ছোট্ট শহর ঘাটশিলা। সুবর্ণরেখা নদী ও কালজয়ী সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিধন্য এই ঘাটশিলা বাঙালি ভ্রমণপ্রিয়দের মনে এক অন্য স্থান দখল করে নেয়। কলকাতা থেকে সড়ক পথে ঘাটশিলার দূরত্ব 240 কিলোমিটার। এছাড়াও হাওড়া থেকে রেলপথে ঘাটশিলা যাওয়ার বহু ট্রেন পেয়ে যাবেন, যার মধ্যে কিছু ট্রেনের নাম ও টিকিট প্রাইস আমরা স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা দেখে নিতে পারেন। ঘাটশিলাতে রাত্রিবাসের জন্য বিভিন্ন মানের হোটেল পেয়ে যাবেন। আমরা ছিলাম হাইওয়ের একদম ধারে বিভূতি বিহারে, যার ওয়েবসাইটের লিঙ্ক আমরা স্ক্রিনে দিয়ে দিলাম। এছাড়াও ডেসক্রিপশন বক্স থেকেও আপনারা পেয়ে যাবেন। ঘাটশিলাতে দর্শনীয় স্থান বলতে প্রথমেই চলে যেতে পারেন 400 বছরের পুরনো রঙ্কিনী দেবীর মন্দির। এরপর একে একে রাতমোহনা, রামকৃষ্ণ মঠ, গৌরীকুঞ্জ, যা ঘাটশিলার অন্যতম দর্শনীয় স্থান। এটি সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতবাড়ি এবং ছোট্ট একটা মিউজিয়ামও বটে। এখানে প্রবেশ করলে ওনার পরিহিত পোশাক, বিভিন্ন লেখনী প্রদর্শিত আছে। এরপর চলে যেতে পারেন ফুলডুংরি হিলটপ, বুরুডি লেক, ধারাগিরি ফলস, গালুডি ড্যাম ইত্যাদি। ঘাটশিলার এই দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখার জন্য ঘাটশিলা স্টেশনের কাছেই পেয়ে যাবেন অটো বা গাড়ি। এগুলির নির্দিষ্ট কোনো ভাড়া নেই, তাই আপনারা একটু দামাদরি করে নিতে পারেন। এভাবেই কলকাতা থেকে 2 দিনের ছুটিতে ঘুরে নিতে পারেন ঘাটশিলা। ঘাটশিলার ডিটেল ভিডিও পেয়ে যাবেন আমাদের চ্যানেলে, আপনারা দেখে নিতে পারেন। কলকাতা থেকে 250 কিলোমিটার দূরে আমাদের পরবর্তী গন্তব্য বাঁকুড়া জেলার ঝিলিমিলি ফরেস্ট, এবং এখানেই রাত্রিবাসের দারুণ এক অপশন রিমিল ইকো ট্যুরিজম। শাল, সেগুন, মহুয়া, পলাশের জঙ্গলের মাঝে দুর্দান্ত এক জায়গা। কলকাতা থেকে অনায়াসে ছুটির দিনে লং ড্রাইভে পৌঁছে যেতে পারেন ঝিলিমিলি ফরেস্ট, অথবা ট্রেনে হাওড়া থেকে ঝাড়গ্রাম চলে আসতে পারেন, ঝাড়গ্রাম থেকে গাড়ি করে চলে আসতে পারেন ঝিলিমিলি ফরেস্ট। দ্বিতীয় অপশনটি হলো হাওড়া থেকে বাঁকুড়া চলে আসতে পারেন এবং সেখান থেকে গাড়ি অথবা বাসে চলে যেতে পারেন ঝিলিমিলি ফরেস্ট। রিমিল ইকো ট্যুরিজম রিসর্টে পেয়ে যাবেন ডিলাক্স রুম, ট্রি হাউস, টেন্ট সহ বিভিন্ন মানের রুম, যার প্রাইস শুরু হচ্ছে 2000 টাকা থেকে। এখানকার খাওয়া দাওয়ার মানও দুর্দান্ত এবং রিসর্টের পরিবেশও দারুণ সুন্দর। এখান থেকে অনায়াসে ঘুরে দেখতে পারেন 12 মাইল ফরেস্ট বা সুতান ফরেস্ট, তালবেরিয়া লেক, মুকুটমণিপুর সহ বিভিন্ন জায়গা। রিমিল ইকো ট্যুরিজম এবং তালবেরিয়া লেক, সুতান ফরেস্ট ঘুরে দেখার অভিজ্ঞতা সহ ডিটেল ভিডিও পেয়ে যাবেন আমাদের চ্যানেলে। কলকাতা থেকে শীতকালের উইকেন্ডের ছুটি মানেই দক্ষিণ রায়ের দর্শন পাওয়ার জন্য 2 রাত্রি 3 দিনের ট্যুরে সুন্দরবন ভ্রমণ মাস্ট। সকাল সকাল শিয়ালদা দক্ষিণ শাখা থেকে ক্যানিং লোকালে চলে আসতে হবে ক্যানিং, এবং সেখান থেকেই শুরু হয়ে যাবে সুন্দরবন ভ্রমণের ট্যুর প্যাকেজ। 2 রাত্রি 3 দিনের সুন্দরবন ট্যুর মানেই অফুরন্ত খাওয়া দাওয়া, নৌকা বিহার, তার সাথে বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকার প্রশস্ত ম্যানগ্রোভ বনভূমির জীববৈচিত্র্যের সাথে পরিচিতি,
সন্ধ্যায় স্থানীয় আদিবাসী মহিলাদের সাথে ঝুমুর নাচের তালে তাল মিলিয়ে আনন্দ, এই সব মিলিয়ে পরিবার বন্ধুবান্ধবদের সাথে সুন্দরবন ভ্রমণ আমাদের সবার দারুণ উপভোগ্য। সুন্দরবন ট্যুরের জন্য যেমন রয়েছে প্রচুর ট্যুর অপারেটর, তেমন অনেকেই বিভিন্ন সময় অনেক অসাধু ব্যবসায়ীর হাতে প্রতারণার শিকার হন। আমরা কিছু বিশ্বস্ত ট্যুর অপারেটরের নাম ও ফোন নাম্বার আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা দেখে নিতে পারেন। কলকাতা থেকে একদিনের ছুটিতে সমুদ্রের স্বাদ পেতে দীঘা, মন্দারমণি, বকখালির সাথে সাথে মৌসুমীও অন্যতম ছুটির ঠিকানা। শিয়ালদা থেকে দক্ষিণ শাখার নামখানা লোকাল ধরে চলে আসুন নামখানা। নামখানা থেকে 7 মাইল বা 10 মাইল বাজার হয়ে চলে আসুন হুজ্জুতের ঘাট বা পাতিবুনিয়া ঘাট। সেখান থেকে চিনাই নদী পার করে পৌঁছে যান মৌসুমী আইল্যান্ড। মৌসুমী আইল্যান্ডে রাত্রিবাসের জন্য পেয়ে যাবেন বিভিন্ন রিসর্ট। আমরা ছিলাম লাভিকা রিসর্টে। এখানে পেয়ে যাবেন মাড হাউস, কটেজ রুম, প্রিমিয়াম রুম ইত্যাদি। রিসর্টটি দারুণ সুন্দর এবং সন্ধেবেলাও খুব সুন্দরভাবে সেজে ওঠে সম্পূর্ণ রিসর্টটি। মাছ, চিংড়ি, চিকেন, মাটন সহ লাঞ্চ এবং ডিনার, তার সাথে ইভিনিং স্ন্যাক্স এবং ব্রেকফাস্টের জন্য পেয়ে যাবেন দারুণ দারুণ সুস্বাদু খাবারের অপশন। ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার সহ লাভিকা রিসর্টের প্যাকেজ শুরু হয় 1300 টাকা পার হেড পার ডে থেকে। এছাড়াও সন্ধেবেলা বনফায়ার, বারবিকিউয়ের সাথে জমাটি আড্ডা মাস্ট। কলকাতা থেকে মৌসুমী আইল্যান্ডের এই ছোট্ট ট্যুরের ডিটেল ভিডিও পেয়ে যাবেন আমাদের চ্যানেলে। কলকাতা থেকে দুদিনের ছুটিতে আমাদের পরবর্তী গন্তব্য হলো পুরুলিয়ার বড়ন্তি। পুরুলিয়ার নৈসর্গিক সৌন্দর্য ও শান্ত নিরিবিলি পরিবেশ অবশ্যই আপনাদের মুগ্ধ করবে। বড়ন্তিতে আপনারা থাকতে পারেন বড়ন্তি ভিলেজ রিসর্টে, যেখান থেকে হাত বাড়ালেই পাবেন বড়ন্তি লেক। এখানে পেয়ে যাবেন ডিলাক্স রুম, সুইট রুম, টেন্ট, কটেজ রুম ইত্যাদি, যার প্রাইস শুরু হয় 2000 টাকা থেকে। এখানকার ইনহাউস রেস্টুরেন্টে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারের জন্য পেয়ে যাবেন দারুণ দারুণ খাবারের অপশন অ্যাফোর্ডেবল প্রাইসে। বড়ন্তি থেকে একদিনে খুব সহজেই ঘুরে দেখতে পারেন জয়চণ্ডী পাহাড়, গড়পঞ্চকোট, পাঞ্চেত, মাইথন, কল্যাণেশ্বরী মন্দির। সারাদিন ঘোরার জন্য গাড়ি বুক করে নিতে পারেন বড়ন্তি ভিলেজ রিসর্ট থেকেই। এছাড়াও ওনাদের থেকে পুরুলিয়ার বিভিন্ন সাইট সিনের জন্য গাড়ি পেয়ে যাবেন আপনারা। বড়ন্তি ভিলেজ রিসর্ট সহ পুরুলিয়ার গড়পঞ্চকোট সার্কিট ও মাইথন ভ্রমণের সম্পূর্ণ তথ্য নিয়ে ডিটেল ভিডিও পেয়ে যাবেন আমাদের চ্যানেলে। পশ্চিম মেদিনীপুরের রাঙামাটির এক অন্যতম অফবিট পর্যটন স্থান হল গুড়গুড়িপালের জঙ্গল। কলকাতা থেকে মাত্র 170 কিলোমিটার দূরত্বে শালপিয়ালের জঙ্গলে ঘেরা দারুণ এক উইকেন্ড গেটওয়ে এই গুড়গুড়িপাল নেচার ক্যাম্প। কুয়াশা মাখা শীতের উইকেন্ড হোক বা বর্ষায়, সবুজ সৌন্দর্যের আকর্ষণে একবার ঘুরে যেতে পারেন এই জায়গা থেকে। সড়ক পথে বা রেলপথে খুবই সহজে পৌঁছে যেতে পারেন পশ্চিম মেদিনীপুরের এই জঙ্গলে। গুড়গুড়িপালের জঙ্গলে পেয়ে যাবেন 2 ধরনের টেন্টে রাত্রিবাসের সুবিধা। এছাড়াও প্যাকেজের সাথে ইনক্লুড থাকে 4 বেলার দারুণ সুস্বাদু খাওয়া দাওয়া। বিকেলে চলে যেতে পারেন কংসাবতী নদীর ধারে সানসেট দেখতে এবং ফিরে এসে সন্ধেটা জমজমাট হতে পারে বনফায়ার ও শালপাতায় পোড়া চিকেনের স্বাদে। এখানকার কটেজ টেন্ট ও ক্যাম্পিং টেন্টে থাকা ও খাওয়ার খরচ মাথাপিছু যথাক্রমে 1650 এবং 1500 টাকা করে। এছাড়াও এখান থেকে কাছাকাছি ঘুরে দেখতে পারেন বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন, গনগনি। গুড়গুড়িপাল নেচার ক্যাম্পে থাকা ও গনগনি ভ্রমণের ডিটেল ভিডিও পেয়ে যাবেন আমাদের চ্যানেলে, দেখে নিতে পারেন। কলকাতা থেকে উইকেন্ডের 1 বা 2 দিনের ছুটিতে বেড়াতে যাওয়ার আমাদের তালিকায় সর্বশেষ ঠিকানা রবি ঠাকুরের তীর্থস্থান, আপামর বাঙালির সর্বকালের প্রিয় শান্তিনিকেতন।
বীরভূম জেলার বোলপুর আসার জন্য হাওড়া থেকে পেয়ে যাবেন একাধিক ট্রেন। এছাড়াও কলকাতা থেকে সড়ক পথে মাত্র 5 ঘন্টার লং ড্রাইভে পৌঁছে যেতে পারেন শান্তিনিকেতন। রাত্রিযাপনের জন্য বিভিন্ন মানের বহু হোটেল, গেস্ট হাউস, হোমস্টে বা রিসর্ট পেয়ে যাবেন। আমরা ছিলাম হৃদমাজারে হোমস্টেতে, যা সোনাঝুরি হাট থেকে মাত্র 5 মিনিটের হাঁটা দূরত্বে অবস্থিত। এখানে রুম প্রাইস শুরু হচ্ছে 1300 টাকা থেকে, কিন্তু উইকেন্ড বা সিজন ওয়াইজ এই রুমের ভাড়া চেঞ্জ হতে পারে, সেটা মাথায় রাখতে হবে। খাওয়া দাওয়ার জন্য পেয়ে যাবেন বিভিন্ন হেসেল ঘর, যেখানকার ভেজ থালির সাথে এলাকাটে মেনুতে দারুণ দারুণ আইটেম পেয়ে যাবেন। শান্তিনিকেতন ভ্রমণ মানেই ছোটবেলার স্মৃতিচারণ। টোটো বুক করে খুব সহজে ঘুরে দেখে নিন সোনাঝুরির হাট, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, কবিগুরু স্মৃতি বিজড়িত মিউজিয়াম, 51 সতীপীঠের শেষ সতীপীঠ কঙ্কালীতলা, কোপাই নদী, সুরুল রাজবাড়ি সহ আরও অনেক কিছু। শান্তিনিকেতন ভ্রমণের ডিটেল ভিডিও পেয়ে যাবেন আমাদের চ্যানেলে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। কলকাতার কাছাকাছি উইকেন্ডের ছুটির দিনগুলো কাটানোর এই 10টি ঠিকানা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে নেক্সট কোনো ট্যুরে, নেক্সট কোনো ডেস্টিনেশনে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।